আজকে আমরা এখানে দাঁড়িয়েছি ধানের শীষের যে প্রার্থী তার পক্ষে ভোট চাওয়ার জন্য। আপনারা কেন ধানের শীষে ভোট দেবেন? ধানের শীষে ভোট দেবেন আমাদের দেশ নায়ক, যিনি বিএনপির এখন চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি অধ্যক্ষ আলমগীর স্যারকে ধানের শীষ দিয়েই ওনাকে নির্বাচনে পিরোজপুর 1 আসনের নির্বাচনের জন্য মনোনীত করেছেন। উনি একজন শিক্ষক নেতা, উনি একটি কলেজের প্রিন্সিপাল। একজন শিক্ষক নেতা, তার কাজ কি? তার কাজ হলো মানুষ গড়ার কারিগর। তো আমরা বলতে চাই, পিরোজপুরের 1 আসনে ধানের শীষের প্রার্থীকে যদি আপনারা আপনাদের পবিত্র ভোটটা দিয়ে জয়যুক্ত করেন, তাহলে আমাদের এই নাজিরপুর উপজেলার যে উন্নয়ন হবে, সেই উন্নয়নের ছোঁয়া পাবে এই মাটিভাঙ্গা ইউনিয়নের 9টি ওয়ার্ড। আর এই 9টি ওয়ার্ডেরই আমাদের নেতৃবৃন্দর বসবাস। যে কারণে আন্দোলন সংগ্রাম করেছি, মামলা হামলা খেয়েছি, শুধু মামলা হামলা খেয়েই আমরা আমাদেরকে শেষ রক্ষা দেয়নি। আমাদের মাটিভাঙ্গার কৃতি সন্তান, আপনারা এখানে যারা আছেন প্রত্যেকেই জানেন, নাজিরপুর উপজেলার তখন যিনি কর্ণধার ছিলেন, প্রত্যেকটি আন্দোলন সংগ্রামের যে নেতৃত্ব দিয়েছেন, যিনি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ মিজানুর রহমান দুলালের মাথায় যেদিন বাড়ি দিয়েছিল, সেদিনও আপনারা দেখেছেন আমরা যদি প্রতিহিংসার রাজনীতি করতাম, আমার এই নেতা যদি প্রতিহিংসার রাজনীতি করত, এই নাজিরপুর মাটিভাঙ্গা ইউনিয়নের অনেক নেতা কর্মীর ঘুম হারাম হয়ে যেত, বাড়ি ছাড়া হতো। কিন্তু উনি কিন্তু একটি মামলা করতে দেননি। উনি বলেছেন যে আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। আমরা যারা তার কর্মী আছি, আমাদেরকেও উনি নির্দেশ দিয়েছেন, খবরদার আমার আশেপাশে তোমরা যারা আছো, তারা এমন কোনো কাজ করবে না যে কাজের জন্য আমার জবাবদিহিতা দেওয়া লাগে। আমরা আমাদের সেই অভিভাবকের আদর্শের কথা মেনেই আমরা চলছি। আপনাদের একটি কথা বলতে চাই, এই 12ই ফেব্রুয়ারি ভোট দেবেন কিসে? আপনারা ভোট দেবেন কিসে? আরো জোরে বলেন, তাহলে ভোট দেবেন কিসে? আমরা এই যে আমার 3 নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদকের বাড়ি আজকে আমাদের যারা ভোট চাইতে গিয়েছিলেন, সেখানে গিয়ে তারা একটি, এটা তাণ্ডবই বলা যায়, ভোট চাইতে গিয়ে তাদের এমন কি প্রয়োজন হয়েছে তার বাড়ি ঘরের ছবি করে নিয়ে আসা। এটা কোন ভোট চাওয়ার নমুনা? আমার 3 নম্বর ওয়ার্ডের সাংগঠনিক শাহিদুল ইসলাম, ওর বাড়িতে তারা যে ঘর বাড়ির ছবি নিয়ে আসলো, আমি জামাতের এখানে যারা নেতৃত্ব দেন তাদের কাছে আমি জিজ্ঞাসা করি, আমার একটি প্রশ্ন, যে আপনারা ঘর বাড়ির ছবি করার উদ্দেশ্যটা কি? নোংরামি রাজনীতি বন্ধ করুন। আপনারা দেশ, আপনারা ফিরে আবার সেই পাকিস্তানের সেই সময় ফিরে যেতে চান। আমরা বাঙালি, আমরা কোন অবস্থাতে কি সেই পাকিস্তান হতে দেব? আমরা পাকিস্তান হতে দেব না। আপনারা যাই ভাবেন, আমরা কিন্তু আপনাদেরকে সেই পাকিস্তানের সেই দোসর
আপনারা হয়ে এই দেশ স্বাধীন করবেন। আর এই দেশের যারা বাংলাদেশ স্বাধীন করার জন্য জীবন দিয়েছে তাদের সন্তানরা আপনাদেরকে মেনে নেবে, সেটা এই বাংলার মাটিতে এই জমিনে জায়গা হবে না। আমি সর্বোপরি